সংসারের সাথে 100% অ্যাটাচমেন্ট কখনো হতেই পারে না। কোথাও একটা মনের মধ্যে একটা ভাব থাকে, কিসের সংসার আর কিসের বে আমি, কোথায় আমি ছিলাম আর কোথায় বা আমি আসলাম। কিছু আমাদের প্রারব্ধ ভোগ করার ছিল, তাই একটা সংসার, না হলে কি আছে। এখানে সেটাই বলছেন যে মুক্তি অর্থে পূর্ণ স্বাধীনতা। যখনই আমরা বলি আহম ব্রহ্মাস্মি, আমি মুক্ত, মানে আমি স্বাধীন, আমার কোনো বন্ধন নেই, কোনো সংসার নেই, আমার পরিচয় শুধু নামরূপের সাথে না। আমাদের মানুষের মেন দুঃখটা কোথায় জানেন? আমি একটা শরীর, আমার অমুক নাম, আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের মা। এই যখনই আমরা অমুক অমুক করছি, আমাদের জীবনে সমস্ত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তার মানে ওর প্রতি আমার কিছু দায়িত্ব আছে, ওকে আমাকে ঠিক করতে হবে, এর প্রতি আমার কর্তব্য আছে। এখানে কিন্তু স্বামীজি পরিষ্কারভাবে লিখে দিচ্ছেন মুক্তি অর্থে পূর্ণ স্বাধীনতা। আপনারা মাছ দেখবেন, জলে যখন মাছগুলো চলে, বা অ্যাকোয়ারিয়াম যাদের আছে বাড়িতে, মাছগুলো কি সুন্দর ঘুরে বেড়ায়, ধরতেই পারবেন না কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। হ্যাঁ, এদিক ওদিক সেদিক খেলা করছে। যখন আমরা বলছি যে আমি মুক্ত, মানে ঠিক আমাদের ওই রকম আনন্দ হবে আর বোধে বোধ হবে। আমাকে কেউ ধরাছোঁয়ার বাইরে, আমার কোনো বন্ধন নেই, কোনো কিচ্ছু নেই, শরীরটা আছে শুধুমাত্র ঈশ্বরীয় আনন্দ উপভোগ করার জন্য। জগৎ সংসারের কোনো কিছু লাগবে না। ওই যতটুকু খাবার, স্বামীজিকে বলছেন না তুই কি চাস, বলছেন যে আমি সুখদেব এনাদের মতন একদম সাধনা করব, সাধন ভজন করব, কোথাও পাহাড় টাহাড় কোনো জায়গায় উঠে, মাঝে মাঝে শরীর রক্ষার জন্য একটু কিছু খাবো। তখন ঠাকুরও সেটাই বললেন যে আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বড় বৃক্ষ হবি, যেখানে তোর ছায়ায় বসে সাধারণ মানুষ একটু শান্তি লাভ করবে, তা কিনা তুই নিজের মুক্তি লাভ চাস, ঠাকুর বলেছিলেন। কিন্তু আমরা সাধারণ মানুষরা, আমরা আমাদের মধ্যে যেটা হচ্ছে যে আমরা এই জগৎটাকে সত্য বলে মনে করছি। এই জগৎ, এই যে আজকে শুক্রবার, ফ্রাইডে, আজকের ফ্রাইডেটা আমাদের মানুষের কাছে ধ্রুব সত্য বলে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? যে আজকে শুক্রবার মানে আজকের দিনটা আমাকে বেশি করে অর্থ উপার্জন করতে হবে, বেশি করে আমাদের যা যা কর্ম করার, যেখানে যা করার সেগুলো করতে হবে। আমরা ভুলে যাচ্ছি যে আজকে শুক্রবার কিন্তু পার্মানেন্ট নয়। শুক্রবার কেটে গিয়ে রাত 12টার পর শনিবার আসবে, শনিবারটাও পার্মানেন্ট নয়, সেটা কেটে গিয়ে রবিবার আসবে। তারপর দেখতে দেখতে এই মে মাসটা আপনার শেষ হয়ে যাবে, তারপর জুন মাস শুরু হবে, দেখতে দেখতে গোটা মাসটাই শেষ হয়ে যাবে। তাহলে কি বাকি থাকবে? কিছুই বাকি থাকবে না। নতুন বছর আসবে, অনেক কিছু জীবনে আপডেট হবে। আমরা কোথায় পড়ে থাকছি? আমরা পড়ে থাকছি যেটা এক্ষুনি ঘটছে বর্তমান, সেটাকে নিয়ে ভীষণ উদ্গ্রীব। না, ভবিষ্যৎ নিয়ে চিন্তাটা করতে হয় বেশি, বর্তমান নিয়ে অত ভাবতে নেই। আজ পরিস্থিতি বিরূপ হয়েছে, কাল ঠিক হতে পারে। যদি যদি আমরা নিজেরা ঠিক হই, নিজের জীবন সম্বন্ধে ভীষণভাবে সচেতন হই। কারণ সবসময় জানবেন, রাজাও ফকির হয়, ফকিরও রাজা হয়, পরিস্থিতি সবসময় ঘুরে যায়। তাই বলছেন মুক্তি অর্থে পূর্ণ স্বাধীনতা, ভালো মন্দ উভয়ের বন্ধন থেকেই মুক্ত হওয়া। লোহার শিকল ও শিকল, সোনার শিকল ও শিকল। যখন আমরা বলি এই যে আমাদের সত্য রজ তমগুণ আছে, সত্যগুণী মানুষ কেমন? খুব ভালো মানুষ, দান ধ্যান করে, ঠাকুরের প্রতি বিশ্বাস আছে। রজগুণী মানুষ কেমন? সবসময় দৌড়ে যাচ্ছে, আরও টাকা আমাদের উপার্জন করতে হবে, আরও বড় বাড়ি চাই, গাড়ি চাই, ইত্যাদি ইত্যাদি। আর তমগুণী মানুষ কেমন? ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছে, দূর ও হচ্ছে হচ্ছে, চলছে চলছে, এরা কোনো কাজেই নয়, পশুর মতো। তার মানে এই তিনটে বন্ধনই কিন্তু বন্ধন। যিনি সত্যগুণী মানুষ, খুব ভালো, ভগবানের চিন্তা করছে, নাম গুণগান করছে, কিন্তু সেও কিন্তু মুক্ত নয়। কেন? তার কারণ সে নিজেকে ভাবছে যে আমি তো সৎ পথে আছি, ভালোভাবে আছি। এই যে আমিত্ব বোধটা যখনই আসছে, আমি বলছি আমি সৎ মানুষ, যখনই নিজেদের মধ্যে আমিত্ব আসছে, তখন কিন্তু সেই মানুষ মুক্ত লাভ করতে পারে না। কেন মুক্তি লাভ করতে পারে না? তার কারণ তার মধ্যে আমিত্ব আসছে। আমি আছি মানেই জগৎ আছি। যখনই আমি বলছি আমি খুব অসুখী, আমার সংসারে খুব দুঃখ, আমি আছে মানে জগৎ আছে, এই জগতের ভালো মন্দ প্রভাব আমাদের উপর দিয়ে যাচ্ছে, আমাদেরকে সেই কষ্টটা পেতে হচ্ছে।